বাবা নিশ্চয়ই তুমি আমার সাথে খারাপ কিছু করার মতলব করেছো, এই কেমন মেয়ে বন্ধুরা, মেয়েকে আসলে মেয়ে বাবাকে তো আমি ধরছে। দেখিনি, আর মা তো তোমাকে ছেড়ে চলে গেছে, তাই এত বড় একটা শাইনা মেয়েকে বিয়ে না দিয়ে ঘরে রেখে দিলে লোকে তো বাজে কথা বলবেই বাবা। তুই বিয়ে করার জন্য আমাকে এত বড় কথা বললি? ঠিক আছে, বিয়ে তোমার যদি করার আমাকে জন্য। নিয়ে কোনো খারাপ মতলব না থাকে আমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে যাকে হোক বিয়ে করবো, তুমি আমাকে আটকাবে না। আমি কি করব সীতা? 20 বছর আগের কথা। এই নাও তোমার মেয়ে, আমি লোকের বাড়ি কাজ করে 20 খাবো, বছর তোমার আগের করবো না। কথা। তুমি ভুল করছো সীতা। ঠিক আছে, কোনোদিন ভুল ভাঙলে ফিরে আসবো। বিদায়। সীতা ভুল বাংলে ফিরে আসবে। বিদায় বাবা। কাহিনী। মেয়েও চলে গেল বাবাকে ছেড়ে। কাহিনী শাড়িটা পরে নাও। চলো মন্দিরে এই গিয়ে তো পড়ে নতুন নিচ্ছি। শাড়ি পরে মন্দিরে তোমার গিয়ে জন্য বিয়ে আমি করে আমার নেবে বাবাকে কষ্ট দিয়ে সায়নকে। এসেছি, তুমি আমাকে কোনোদিন কষ্ট দেবে না তো সংকেত? আমি তো ভাবছি তুমি তোমার জন্মদাতা বাবাকে যদি কষ্ট দিতে পারো আমাকে কোনোদিন দেবে না তো? তুমি না খালি মজা করো, চুপ করো তো। সীতা মাসি, বাবু আপনি বিয়ে করে বৌমা কাজের এনেছেন? মেয়ে। এনিকে ইনি আমার বাড়িতে কাজ করে। উঠে এসো বৌমা। এত বড় সাহস, একটা কাজের লোক হয়ে তুই আমার হাত নতুন ধরছিস? বউ এসে কাহিনী, দেখো বন্ধুরা তুমি এনার কিভাবে গায়ে হাত তুললে কাজের ইনি আমার মেয়েটার মায়ের গায়ে মতো। হাত তুলে কি? নিল। তুমি দু টাকা একটা কাজের লোকের সামনে আমাকে অপমান করো? আমাকে সরি কাহিনী। তুমি আমাকে একদম স্পর্শ করবে না। আজকের দিনে ঝগড়া করতে নেই বাবু। ইউ শাট আপ। ভুলটা আমিই করেছি, বাবার বাড়িতেও ফিরে যাবার মুখ নেই আমার আর। ঠিক আছে, আমি তোমার বাবার কাছে ক্ষমা চাই, ভুলটা তোমার বাবাকে সায়ন ডেকে আনছি, তুমি করেছে। তোমার বাবার সাথে ফিরে যাও। তোমার কি সংকেতের সাথে লাইন আছে? সংকেত আমার ছেলের মতো। কি? তুই সংকেতের আমার গায়ে ছেলের হাত মতো। দিলি? ওই আমার বাবা আসছে, দাঁড়া আমি তোর ব্যবস্থা করে দিচ্ছি। আসুন। বাবা দেখো না, এই চাকরানিটা আমার গায়ে হাত তুললো। না না বাবু। চাকরানিটা গায়ে হাত তুলেছে। সীতা, রাম, আপনি সীতা মাসিকে চেনেন? তার মানে তুমি? হে মা, সামান্য ঝগড়া করে জেদের বসে তোর বাবাকে ফেলে ঘর ছেড়ে দিয়ে বাইরে বেরিয়ে এসে বুঝলাম যে পৃথিবীতে স্বামী স্বামী ছাড়া ছাড়া আর কেউ আপন কিছু হতে নেই। পারে? কিন্তু সীতা তুমি তো বলেছিলে ভুল ভাঙলে বাড়ি ফিরে যাবে। কোন মুখ নিয়ে যাবো গো? কেন এই চাঁদ মুখটা নিয়ে? শ্বশুর মশাই। কি সেজে এসছে বন্ধুরা সায়ন। কি ব্যাপার জামাই, তুমি শাড়ি পরেছো আর মেয়ে এদিকে প্যান্ট শার্ট শ্বশুরকে পরেছে? দেখো, শ্বশুরও শাড়ি পরে আমাকে দিয়ে নিয়েছে। সব কাজ করায় আর আমার উপরেই চেপে ঘুমায়। এই কি ব্যাপার মিঠু? যেমন মা মিঠু না তেমন বলো মেয়ে। মিঠু। আমাকে তুমি মেয়ে করেছো কেন? ছেলে করতে পারোনি? আমার ওসব মেয়েটাই ভাল লাগে না। এই মিঠু, আমি কি তোকে মেয়ে করেছি নাকি চাকরের ভগবান করেছে? ভগবান করেছে। নিজে সবকিছু করে এখন ভগবানের দোষ। আরে ওই ভগবান মন্ডলের কথা বলছি না, আমি উপরওয়ালার কথা বলছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শাশুড়ি মা আপনি কি পড়েছেন? শুধু কি তোমার শাশুড়ি পরেছে? এই দেখো আমাকেও কি পরিয়েছে দেখো। ও এই কথা তো এরকম শ্বশুরকেও অবস্থা, কি যে গেছে সে পরিয়েছে। ঘর। চলো বেবি, আমি রান্না করে খাওয়াবো। একটু লজ্জা শরম করো, এগুলো ঢাকা দাও। এই যা। এই কি হয়েছে রে মিলন? দেখো না মা, এই মেয়েটা বলছে আমার বাবা নাকি এর বাবা। স্বদেশ, বাবা নিয়ে কি হলো ঝামেলা। আলাদা? এই মেয়েটাকে তুমি চেনো? চেনে তো। আমাকে তুমি চিনবে না, আজ থেকে 16 বছর আগে রাই নামে কাউকে চিনতে? রাই, 16 বছর আগের আমি কথা। তোমাকে বিয়ে করতে পারবো না রাই। বাড়ি থেকে আমার জন্য অন্য মেয়ে দেখেছে। কি বলছো স্বদেশ? আমার পেটে তোমার সন্তান। সন্তান কি আমার একার ইচ্ছে হয়েছে? তোমারও ইচ্ছে ছিল। তোমার সন্তান তুমি কি করবে দেখো, আমি কিছু জানি না। অরবিন্দের আরো ইচ্ছে ছিল। আমি যদি তোমাকে বিয়ে করি, তারপর রাই এক কন্যা সন্তানের জন্ম দিল। কেটে গেল কন্যা 3 সন্তানের বছর। জন্ম বাবা দিয়েছে। বাবা, কে তোর বাবা? তুমি মেয়েটাকে অমন করে বলছো কেন গো? কেন বলবো না? তুমি কোনোদিন আমাকে বিয়ে করেছো না, তোমার শরীরের অধিকার দিয়েছো। তুমি থাকো তোমার মেয়ে নিয়ে আমার ঘরে, আমি চললাম বৃন্দাবনে। বাবা, ওটা তোর মেয়েকে বাবা ছেড়ে না, চলে গেল। তাহলে আমার বাবা কে? তোর বাবা? 16 বছর পর। কি হলো, কি ভাবছো তুমি? বুঝতে পেরেছি, কি চাও তুমি? আমার মা ভীষণ অসুস্থ, মরার আগে ভীষণ বাবার হাতে একটু অসুস্থ। সিঁদুর পরে স্বামীর স্বীকৃতি চেয়েছে, নইলে সমাজ যে আমাকে বেজন্মা বলবে। ঠিক আছে। অসম্ভব। মিলন, ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। এই যা, আজ আমাকে বের করে দিল, ধাক্কা করে একদিন বের স্বেচ্ছায় করে আমাকে দিল। মেনে নিতে হবে। এই যা যা। ওষুধটা খেয়ে নাও মা। তোর বাবা কি বললো রে অহনা? উনি আসবেন না। আমি এসেছি রাই। চলে এসছে বাবা বাবা। স্বদেশ। আমি কাউকে না বলে তোমার কাছে লুকিয়ে লুকিয়ে চলে এসেছি রাই। বাবা এক্ষুনি বাড়ি চলো, নইলে মা বিষ খেয়ে আত্মহত্যা করবে। আমি ওখানে যাবো না। যাবে না মানে তোমাকে যেতেই হবে। জোর জবরদস্তি নিয়ে যাবে। মা কথা বলছে না কেন মা? কি হলো, বিয়ে করে তুমি বউ আনলে না? আমি তো বরণ করে ঘরে তুলে নেব। রাই মারা গেছে অন্নদা। কি বলো? তাহলে মেয়েটাকে নিয়ে আসো, না হলে তো পাড়ার লোকে ওকে নষ্ট করে দেবে। ঠিক আছে যাচ্ছি। পাড়ার মা, ওই লোকে মেয়েটাকে নষ্ট কেন করে ঢোকাচ্ছ? এ বাড়ি দেবে। ভাগ হবে না। আরে দাঁড়া না, মেয়েটাকে বিষ খাইয়ে মেরে দেবো, না হলে একটা পাগল ছাগল থেকে বিয়ে দিয়ে দেবো। ইউ আর খাইয়ে গ্রেট মম। মেরে দিবে। সেদিন স্বামীকে বেঁধে রেখে। দরজা বন্ধ কর। আসুন আসুন, নমস্কার। নমস্কার। বসুন। মা আমি বিয়ে করব। পাগল করে জামাই। বসাবো। আসলে ছেলেটা আমার পাগল। ঠিক করেছো, পাগল ছেলেটাকে বিয়ে দিলে এই বাড়ির ভাগ দিতে। একটু বসুন, আনছি। অহনা, আয় মা। তোমার বাবার নাম কি? কি বাবা নেই? তার মানে বেজন্মা? এই বিয়ে হবে না। না না, এ বেজন্মা না, এর বাবা আছে। আমার বাবাই তো এর বাবা। আমি বলেছিলাম না একদিন আমাকে স্বেচ্ছায় মেনে নিতে হবে। আপনি বলুন স্বেচ্ছায় মেনে আপনি কি নিতে পাগলটাকে হবে। বিয়ে করবে?
রোনাল্ডো, মেসি, রোনাল্ডো। মেসি। রোনাল্ডো আর কি মেসিকে হচ্ছে নিয়ে না? ঝামেলা স্যার আপনি লাগিয়ে বলুন তো দিয়েছে। রোনাল্ডো বেস্ট না মেসি বেস্ট? আচ্ছা ঠিক আছে, আমার মেয়ে ঠ্যাং ফাঁক করে দাঁড়াচ্ছে, তোমরা দূর থেকে বলবে ঠ্যাং যে ফাঁকের দুটো ভিতর হাত দিয়ে বল মারতে করবে, হবে সেই গোল। স্যার সামনে দিয়ে না পেছন দিয়ে? best। সামনে দিয়ে। চল মার। মিস্টার রোনাল্ডো শট। সামনে দিয়ে One of the greatest football matches. হেড করে দিয়েছে। Ronaldo. না না, হবে না, চিটিং চিটিং, ও হেডশট দিয়ে ঢুকিয়েছে। এই রোনাল্ডো যা করে হেডেই করে। দিস ইজ মাই মিস। আরে দাঁড়া, আমি এখনো বাকি আছি, কি করে তোর মিস? আরে না, এখনো আমার মিসের বাকি পায়ে আছে। ফাঁক আমি আর কাউকে গলাতেই দেবো না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার ফায়ার ফাঁক দিয়ে বলো। না না, ও আপনার বাবার পায়ের ফাঁক মনে দিয়ে আছে কি গলাবে, পাবো আমি? গোল দেবে। আরে কি বাবা বলতে কোনো মজা ঠিক আছে, নেই। আমার ওই গাড়িটা আমি তোমাকে দিয়ে দেবো। ওকে ডান। Goes to Messi. পা ফাঁক করেন। Messi, great turn. He looks forward. Messi. উল্টো শট, ড্যাড, যন্ত্রটাই উড়িয়ে দিয়েছে। খেলায় বাজি ধরতে গিয়ে বেচারা সর্বহারা হলো। আপনারাই বলুন, রোনাল্ডো বেস্ট না মেসি বেস্ট? কি হয়েছে তোমার? স্বামী, আমি ভীষণ অসুস্থ। তুমি আর আমাকে নিয়ে বাঁচবে একদম না। চিন্তা করবে না, তুমি ভালোভাবে মরো। মরার সময় আমাকে একটা সত্যি কথা বলবে। বলো স্বামী, বলো। তোমার কি কারোর সাথে লাইন টাইন আছে? তুমি যখন মরে যাবে তোমাকে ওকে বললে আর কোনো পরক্রিয়া সমস্যা করার নেই। এতদিন সংসারে ধরার অশান্তি হবে টেকনিক বলে বন্ধুরা। বলিনি। ও বাড়ির মদনের সাথে আমার লাইন আছে। এই তো সব ঠিক হয়ে গেছে। আমার বাইরে খাটতে খাটতে জীবন খালি হয়ে যাচ্ছে, তুমি ঘরে পরপুরুষ ঢোকা। ঘরে পুরুষ দেখাচ্ছে, হারিয়ে দিল বউকে। অনেক দিন থেকে অনেক চেষ্টা করেছি, তোমার চালাকি আমি ধরতে পারিনি, তাই আজ আমাকে মরার নাটক করতে হলো। যাবে না? বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কে কি চাই? আমার স্বামী আমাকে মেরে ঘর থেকে বার করে স্বামী দিয়েছে। ঘর থেকে আপনাদের বাড়ি মেরে একটু বের আশ্রয় করে দেবেন? দিয়েছে। এসো। না না, রাত বেরাতে কোনো বউকে ঘরে ঢোকানো যাবে না। আরে তুমি কি বলছো? সে যা হবে দেখা যাবে, কিন্তু মানবিকতা কি বলে? প্লিজ আমাকে একটু আপনার ঘরে আশ্রয় দিন না। ঠিক আছে, ভেতরে এসো, বসো। তোমার স্বামীর নাম কি? ভূতনাথ। ভূতনাথ। এই ভূতনাথ ও পাড়ায় থাকে না? চলো তো দেখা করে আসি। ভূতনাথের সঙ্গে দেখা করতে যাচ্ছে। আরে ছাড়ো তো, সবসময় বাচ্চাদের মতন ভয় পায়। চলো। ও ভূতদা, বাড়িতে আছো? কে কাকে চাই? এত রাত্রে বউকে মেরে ঘর থেকে বার করে দিয়েছো? তোমরা কি পাগল হয়ে গেছো? আমি তো ঘরেই এই তো আছি। ঘরেই আছে। কি গো, ভূতের বউ তো ঘরে, তাহলে ও ওখানে কি? ভূত। আরে তুমি আগে যাও না। জয় হনুমান জ্ঞান গুণ সাগর এই তো চলে এসছে। আমার স্বামী কি বললো? তুমি ভূতনাথের বউ তো ঘরে। কই দেখি, চলো তো। ভূতনাথ, এই তো ভূতনাথের বউ। আমার বউর মতো দেখতে। আমি তোমার আসল বউ, যে তোমার পাশে দাঁড়িয়ে আছে সে ভূত। সেটা হচ্ছে আচ্ছা ঠিক নকল আছে, এই বউ। কৌটোর মধ্যে যে ঢুকতে পারবে সে আমার আসল বউ। আরে এতটুকু কোটের মধ্যে আমি ঢুকতে পারি? তাহলে তুমি আমার আসল বউ না। কিন্তু আমি এই কোটের মধ্যে ঢুকতে পারবো, দেখবে? আসল ভূতকে এই বোতলের মধ্যে ধরে ফেলেছি। বোতলের মধ্যে ধরে নিয়েছে। বলছি ডাক্তার ম্যাডাম, হ্যাঁ বলুন। দেখুন না আমার বউ বিগত 1 মাস ধরে হাত পা খেচে রয়েছে, কোথাও বলতে পারে না। খিচুড়ি রোগ। সংসারের সব কাজ আমাকেই করতে হয়। আচ্ছা ঠিক আছে, স্বামীকেই আমি সব কাজ দেখছি। করতে হচ্ছে বউয়ের জন্য। কি আজব চিকিৎসা বন্ধুরা, দেখো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি আমার সঙ্গে ভিতরে আসুন। আমার ডাক্তার মশাই ভিতরে নিয়ে গিয়ে কি করছে বন্ধুরা? দেখাচ্ছে? গিয়ে দেখি তো। আপনি দরজা বন্ধ করছেন কেন? আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দেন। আরে দাঁড়ান দাঁড়ান, আমি কিছুই করব না। আপনার ওয়াইফ কি করে আপনি নিজেই দেখুন। ও ডাক্তার ম্যাডাম, আমার স্বামীকে ভেতরে নিয়ে গিয়ে কি করছেন? আমার কিছু হয়নি, আমি পুরো সুস্থ হয়ে গেছি। আপনি আমার স্বামীকে বের করুন। আপনার ওয়াইফ সব সুস্থ ঠিক হয়ে হয়ে গেছে, দিন গেছে। আমার ফিসটা দিন। কিসের ফিস? আপনি তো আমার চিকিৎসা করেননি, কোনো ওষুধ দেননি, আমার তো কিছু হয়নি। দেখলেন তো চোর কিভাবে ধরা পড়ে।